Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. মনে হয়েছে হাতে যে স্মার্ট ওয়াচটা আমরা পরি ওটা ঠিক কিভাবে আমাদের হার্ট রেট মেপে ফেলে কিংবা ধরুন ফোনটা একটু ঘোরালেই স্ক্রিনটাও ফট করে ঘুরে যায় কেন হয় এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে স্মার্ট সেন্সরের খেলা আজ আমরা এই টেকনোলজির একদম ভেতরে ঢুকব যে কোনো একটা দুর্দান্ত জিনিস বানাতে গেলে তার উপাদানটাও তো সেরকম হতে হবে তাই না যেমন ধরুন কুমোরটুলির শিল্পীরা মায়ের মূর্তি গড়ার জন্য একদম সঠিক মাটিটা খুঁজে বের করেন ঠিক সেরকমই স্মার্ট সেন্সর তৈরির মূল ভিত্তি হলো একটা জাদুকরী উপাদান আর সেটার নাম হলো সিলিকন একদম তাই ভালো এঁটেল মাটি ছাড়া যেমন প্রতিমা গড়াটা প্রায় অসম্ভব তেমনি সিলিকন ছাড়া আজকের দিনের এই স্মার্ট সেন্সরগুলো আমরা ভাবতেই পারি না এই সিলিকনই হলো সেই মাটি যার ওপর দাঁড়িয়ে আছে প্রযুক্তির এই অসাধারণ শিল্পটা এখন আসল মজাটা কি জানেন সেটা হলো মেমস টেকনোলজি পুরো কথাটা হলো মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমস খুব সহজ করে বললে এটা হলো একটা ছোট্ট সিলিকন চিপের উপর সরাসরি চিঞ্চু সব মেশিন বা সেন্সর খোদাই করে ফেলার শিল্প মানে ফটোলিথোগ্রাফি আর এচিংয়ের মতো দারুণ সব পদ্ধতি ব্যবহার করে সিলিকনের উপর যেন একটা আস্ত যান্ত্রিক দুনিয়া গড়ে তোলা হয় আর এই টেকনোলজির জন্যই তো মস্ত বড় বড় সিস্টেমগুলো আজ আমাদের ফোনের মধ্যে ছোট্ট একটা চিপে দিব্যি এঁটে যাচ্ছে কিন্তু এত কিছু থাকতে সিলিকনই কেন এই স্লাইডটা দেখলে এই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে প্রথম কারণ মিনিয়েচারাইজেশন মানে জিনিসটাকে অবিশ্বাস্য ছোট করে ফেলার ক্ষমতা দ্বিতীয়ত ইন্টিগ্রেশন মানে সেন্সর আর সার্কিট দুটোই একটাই চিপেই তৈরি করে ফেলা যায় এর সেন্সিটিভিটি এতটাই বেশি যে খুব সামান্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধরে ফেলে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা বেশ সস্তা তাই তো কোটি কোটি ডিভাইস বানানো সম্ভব হচ্ছে আর এর ভার্সাটিলিটির তো কোনো তুলনাই হয় না চাপ তাপমাত্রা আলো কি মাপা যায় এটা দিয়ে তাহলে একটু ভাবা যাক স্মার্ট সেন্সর তৈরির জন্য কোন উপাদানটা সবচেয়ে মৌলিক আর বহুমুখী মনে রাখার চেষ্টা করুন এটাই কিন্তু পুরো সিস্টেমটার ভিত বেশ আমাদের মাটি মানে সিলিকন তো রেডি কিন্তু সেন্সর যা অনুভব করছে সেটা আমাদের ফোন বা কম্পিউটার বুঝবে কি করে এইখানেই এন্ট্রি হয় সার্কিটের এরাই হলো সেন্সরের অনুবাদক বা ট্রান্সলেটর এই ইন্টারফেস ইলেকট্রনিক সার্কিটকে বলা যেতে পারে সেন্সরের নার্ভাস সিস্টেম সেন্সর থেকে যে সিগন্যালটা আসে ওটা অনেকটা একটা বিদেশি ভাষার মতো যা কেউ বোঝে না এই সার্কিট তখন একজন দোভাষীর মতো কাজ করে ও ওই ভাষাকে ডিজিটাল ভাষায় মানে শুধু 1 or 0 সংকেতে অনুবাদ করে দেয় যা মাইক্রোকন্ট্রোলার বা প্রসেসর সহজেই বুঝতে পারে এই অনুবাদের কাজটা মূলত 3টে ধাপে হয় প্রথমটা হলো সিগন্যাল কন্ডিশনিং এখানে দুর্বল সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে মানে বাড়িয়ে তার থেকে যত রাজ্যের অপ্রয়োজনীয় আওয়াজ বা নয়েজ আছে সেগুলোকে ছেঁটে ফেলা হয় দ্বিতীয় ধাপে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন বা এডিসি যেখানে ওই পরিষ্কার অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল 1 আর 0তে বদলে ফেলা হয় আর একদম শেষে ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে সেই ডেটা I2C বা SPI-এর মতো কিছু প্রোটোকল ব্যবহার করে প্রসেসরের কাছে পাঠিয়ে দেওয়া হয় এই প্রোটোকলগুলো আর কিছুই না সেন্সর আর প্রসেসরের মধ্যে ডেটা আদান প্রদানের কিছু বাধা নিয়মকানুন যা নিশ্চিত করে যে তথ্যটা একদম ঠিকঠাকভাবে পৌঁছাবে তাহলে বলুন তো সেন্সরের ভাষা অনুবাদ করার জন্য কোন সার্কিটটা সবচেয়ে জরুরি একবার ভাবুন এই দোভাষী না থাকলে কি হতো সবটা শুনতে বেশ সোজা লাগছে তাই না কিন্তু বাস্তবে এই সিস্টেমগুলো বানানো মোটেও সহজ কাজ নয় ইঞ্জিনিয়ারদের অনেক আসল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় চলুন এবার সেই বাধাগুলো কি একবার দেখে নেওয়া যাক এই স্লাইডটা একবার দেখুন এখানে একটা আদর্শ সেন্সর আর একটা বাস্তব সেন্সরের মধ্যে পার্থক্যটা কি সুন্দর করে দেখানো হয়েছে আমরা চাই ঝকঝকে পরিষ্কার সিগন্যাল কিন্তু বাস্তবে পাই একগাধা নয়েজ আর ইন্টারফারেন্স ব্যাপারটা অনেকটা পুজোর সময় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর সাথে ফোনে কথা বলার মতো হট্টগোলের মধ্যে কিছুই শোনা যায় না আমরা চাই আনলিমিটেড পাওয়ার কিন্তু বাস্তবে ফোনের ব্যাটারি তো সীমিত পারফেক্ট কম্প্যাটিবিলিটির বদলে আমাদের লড়তে হয় বিভিন্ন প্রোটোকলের ঝামেলার সাথে আর সময়ের সাথে সাথে সেন্সরের পারফরমেন্সও একটু কমে যায় যেটাকে বলে ড্রিফট তাহলে সেন্সর ডিজাইন করার সময় ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটা কি মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলো থেকেই কিন্তু নতুন নতুন উদ্ভাবনের জন্ম হয় বেশ আমরা সেন্সরের ভিত্তিটা বুঝলাম তার চ্যালেঞ্জগুলো দেখলাম এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক সেন্সিং টেকনোলজির ভবিষ্যৎ কিন্তু এক কথায় দারুণ রোমাঞ্চকর হতে চলেছে
ভবিষ্যৎ হল ন্যানোটেকনোলজির। গ্রাফিন বা কার্বন ন্যানোটিউবের মতো ন্যানো উপাদান ব্যবহার করে এমন সেন্সর বানানো সম্ভব হবে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। ভাবুন তো একবার, বাতাসে ভেসে বেড়ানো একটা মাত্র দূষণের অণুকেও হয়তো এটা শনাক্ত করে ফেলতে পারবে, বা রক্তপ্রবাহে থাকা ক্যান্সারের একটা কোষকে একদম প্রাথমিক পর্যায়েই ধরে ফেলবে। আচ্ছা, এমন একটা সেন্সরের কথা ভাবুন তো, যার কোনোদিন ব্যাটারি বদলাতে হবে না। শুনতে গল্পের মতো লাগছে। এনার্জি হারভেস্টিং টেকনোলজির মাধ্যমে সেন্সরগুলো তার চারপাশের আলো, কম্পন বা তাপ থেকেই নিজের চলার মতো শক্তি জোগাড় করে নিতে পারবে। আর এই জায়গাটা এআই ও ডেটা সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং। ভবিষ্যতে সেন্সরগুলো নিজেরাই বুদ্ধিমান হয়ে উঠবে। চিপের মধ্যেই বিল্ট ইন মেশিন লার্নিং অ্যালগোরিদম থাকবে, যা ডেটা ক্লাউডে না পাঠিয়েই ছোটখাটো সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে। একেই বলে অন চিপ এআই। এটা একটা গেম চেঞ্জার হতে চলেছে। সেন্সর আর শুধু ওই শক্তপোক্ত ডিভাইসের মধ্যে আটকে থাকবে না। ফ্লেক্সিবল বা নমনীয় সেন্সর তৈরি হবে, যা আমাদের জামা কাপড়ের সাথে সেলাই করা থাকবে, এমনকি শরীরের ভেতরে মেডিকেল ইমপ্ল্যান্ট হিসেবেও ব্যবহার করা যাবে, সবসময় স্বাস্থ্যের উপর নজর রাখার জন্য। তাহলে ভবিষ্যতের এই দারুণ সব প্রযুক্তির মধ্যে কোনটা সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে হয়? ন্যানো, সেলফ পাওয়ার্ড, এআই ইন্টিগ্রেটেড, নাকি ফ্লেক্সিবল সেন্সর্স? বেশ, আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। চলুন পুরো ব্যাপারটা একবার ঝটপট ঝালিয়ে নেওয়া যাক, যাতে মেন পয়েন্টগুলো আমাদের মাথা একদম গেঁথে যায়। আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। সিলিকন টেকনোলজি হল ভিত্তি, যা এমএমসের মাধ্যমে ছোট আর সস্তা সেন্সর বানাতে সাহায্য করে। ইন্টারফেস সার্কিট হল সেই অনুবাদক, যা সিগন্যালকে পরিবর্ধন, ফিল্টার আর ডিজিটাল করে তোলে। চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রধান হল নয়েজ, পাওয়ার আর সাইজের সীমাবদ্ধতা। আর ভবিষ্যতের দিগন্তে আমাদের জন্য অপেক্ষা করছে ন্যানো এআই, এনার্জি হারভেস্টিং এবং পরিধানযোগ্য সেন্সর। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম, তার সাথে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের ভূমিকাটা ঠিক কোথায়, এবার সেটাই ভাবার পালা। এই কথাটা সব সময় মনে রাখতে হবে। হার্ডওয়্যার হলো সেই বেডরক বা ভিত্তি, যার উপরে এআই এবং ডেটা সায়েন্সের পুরো জগৎটা দাঁড়িয়ে আছে। শুধু সফটওয়্যার বা অ্যালগোরিদম জানাই কিন্তু যথেষ্ট নয়। এই হার্ডওয়্যারের জ্ঞানটাই একজন ভালো ডেটা সায়েন্টিস্ট এবং একজন অসাধারণ উদ্ভাবকের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। এই জ্ঞান শুধু এআই ব্যবহার করার শক্তি দেবে না, বরং এর ভবিষ্যৎকে নতুন রূপ দেওয়ার ক্ষমতাও দেবে। আজ যে জ্ঞানটা আমরা অর্জন করলাম, সেটা ব্যবহার করে নতুন কি তৈরি করা যেতে পারে? ভবিষ্যৎ কিন্তু নতুন প্রজন্মের হাতেই। ভাবুন আর নিজের কাজ দিয়ে পৃথিবীকে চমকে দিন।